কারণ আশুরা কাকে বলা হয়? আরবিতে আশারা বলা হয় 10কে। তো মুহররম মাসের 10 তারিখে আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাকের নবী বলেন, আমার উম্মতের দল মাহে রমজানের রোজার পর আল্লাহ পাকের নিকট সর্বশ্রেষ্ঠ রোজা হিসেবে গ্রহণযোগ্য রোজা হলো মুহররম মাসের রোজা তথা আশুরার রোজা। এই মুহররম মাসে আশুরার রোজা আছে 2টা, 10 তারিখ 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। মা বোনেরা, ভাই ও বাবারা, জানে পানে রোজা রাখার জন্য চেষ্টা করবেন, কারণ কোনো ভাবে যাতে করে রোজা না ছুটে। রোজা রাখবেন 2টা, হয়তো 9 তারিখ কিংবা 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখে। তাকে বলা হয় আশুরার রোজা। কারণ আশুরা কাকে বলা হয়? আরবিতে আশারা বলা হয় 10কে। তো মুহররম মাসের 10 তারিখে তথা 9, 10 অথবা 10, 11 তারিখ অবশ্যই 2টা রোজা রাখার জন্য জানে পানে চেষ্টা করবেন। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহ তাআলার নিকট মুহররমের রোজা। এই যে কয়েকদিন আগে রমজান মাস চলে গেল, রমজান মাসের পরে রোজা হলো আল্লাহ পাকের দরে দামি হলো এই মুহররমের তথা আশুরার রোজা। আল্লাহর নবী বলেন, মাহে রমজানের পর আল্লাহ পাকের নিকট সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা তথা আশুরার রোজা, যেটাকে আমরা আশুরার রোজা বলি থাকি। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাকের নবী বলেন, আমার উম্মতের দল মাহে রমজানের রোজার পর আল্লাহ পাকের নিকট সর্বশ্রেষ্ঠ রোজা হিসেবে গ্রহণযোগ্য রোজা হলো মুহররম মাসের রোজা তথা আশুরার রোজা। তো আমরা সবাই 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ কিংবা 11 তারিখ ইনশাআল্লাহ জানে বানে রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন জোরে আমিন। জানে পানে রাখার জন্য চেষ্টা করব। এই মুহররম মাসের ভিতরে, এই মুহররম মাসের 10 তারিখে বড় বড় ঘটনা ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে বড় বড় বালা মুসিবত থেকে হেফাজত করেছেন, মুক্তি করেছেন। এই মুহররম মাস অত্যন্ত দামি একটি মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মুহররম মাস। এই মুহররম মাস পায়া যদি আল্লাহর দরবারে একটু 2 চোখের পানি পালা একটু কাঁদিয়ে বলা যায়, ওগো মালিক, জীবনে কত গুনাহ করেছে, আমার থেকে 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমার জীবন থেকে 1 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ, আমি কি ভালো কাজ করেছি, আমি কি নেক আমল করেছি, কতটুকু আমল করেছি, কতদিন 1 বছরের ভিতরে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েছি। 1445 হিজরি চলে গেল, 1445 হিজরির আজকের 2 তারিখ শুরু হয়ে গেল। এটা আনন্দের বিষয় নয়। এই জন্য দেখবেন আমাদের অনেক দোকানদার বাইরা মাঝে মাঝে হাল খাতা করেনি। এখন 1 বছর বিদায় হওয়ার মানি হলো, এই যে দেখবেন মাঝে মাঝে দোকানদার ভাইয়েরা হাল খাতা করে। কেন হাল খাতা করার পিছনে বিশাল এক কারণ লুকাইতেছে, তারপরে হয়তো আপনারা অনেকেই বুঝেন না। হাল খাতা করার মানে এই যে আপনি আমার থেকে বিগত কয়েক বছর বিভিন্ন সদা নিলেন, বাকি 1 টাকা 2 টাকা হইতে 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 অনেক টাকা হয়ে গেল। এখন আপনাকে বারবার বলা হয় আপনার থেকে টাকাগুলি কোনোভাবেই আদায় হচ্ছে না। চিন্তা করে দেখে একটু দোকান সাজায় দাও, এটা মাইক ব্যবহার করো, মাইকে একটু মুখ দিয়ে বলো, একটু দোকানের ভিতরে মিষ্টি বিতরণ করো, একটা স্মৃতি নাও, খামের ভিতরে নাম লাগাই দাও, স্পেশালভাবে দাওয়াত দিয়ে দাও। যখন লোকগুলির ভিতরে আসবো টাকাও দিয়ে যাবে, আমার পক্ষ থেকে মিষ্টির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এটা হলো দুনিয়ার রীতিনীতি, দুনিয়ার সিস্টেম। আমি টাকা আদায় করার নতুন একটা কৌশল মানুষ যখন আমি হালখাতা করব, তো মানুষ আমার পিছনে টাকাগুলি আস্তে আস্তে আদায় করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ এই যে 1 বছর বিদায় হয়ে তো আমার থেকে চলে গেল, এখন আল্লাহ আল্লাহু আকবার, ও মানুষ আমি আল্লাহ বড়, তুমি কই? নামাজকে বলো না, এইটা হবে না, রোজা দিতে হবে, নামাজকে বলো না।
কাজ আছে, কাজকে বলো আমার, নামাজ আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আপনাদেরকে বুঝাই দিলাম আর কি, আমল না করলে আর কি করব, দায়িত্ব পালন করে দিলাম, আপনাদের একটু বলে দিলাম আর কি, কানে ফসে দিছে আল্লাহ, এই কথাগুলো দিল তাহলে ফসাই দেন। আমিন বলেন না ভাই? ধরেন হাতে হাতে ধরেন 100 মসজিদ আছে, কত মসজিদ ধরে নেন না, ধরেন 500 ধরেন, কত মসজিদ আছে ধরেন অল হাতিয়াতে ধরেন মোটামুটি 500 মসজিদ আছে ধরেন হাতিয়াতে। তো যদি হাতিয়াতে একসাথে 500 মসজিদে আজান দেয়, আর এক মসজিদে সর্বনিম্ন মাইক কয়টা? 4টা আছে, 5টা আছে, সর্বনিম্ন কয়টা দিচ্ছি ভাই? একটু বলেন, কথাবার্তা বলেন না, মজা নাই, আবার কথাবার্তা বলেন। এক মসজিদে মাইক কয়টা? মসজিদ আছে কয়টা? 500টা। মসজিদ আছে কয়টা? এক মসজিদে মাইক আছে কয়টা? তাহলে কত হইল? 1500 মাইক। কত মাইক? এই 1500 মাইকে একসাথে আজান দেয় হাইয়া আলাস সালাহ, আবার একটু পরে বলে হাইয়া আলাল ফালাহ। শুরুদি বলে মানুষ আল্লাহু আকবার, ও মানুষ আমি ডান দিক থেকে বড়। এরপর আবার বলে আল্লাহু আকবার, ও মানুষ আমি বাম দিক থেকে বড়। এরপর আবার বলে আল্লাহু আকবার, ও মানুষ আমি উপর দিক থেকে বড়। এরপর আবার বলে আল্লাহু আকবার, আমি নিচ থেকে বড়। শেষে আবার বলে আল্লাহু আকবার, আমি ও পাশ থেকে বড়। এরপর আবার বলে আল্লাহু আকবার, আমি ও পাশ থেকে বড়। দিক কয়টা বুঝেরবেন? দিক কয়টা? 1 2 3 4 5 6। দিক কয়টা? কয়টা? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উদ অদ। দিক কয়টা হয়েছে? নামাজের মধ্যে আল্লাহু আকবার কয়বার গ? শুরু দিয়ে 4 বার, শেষে কবার? কবার হয়েছে? এই 6 বার আল্লাহু আকবার কেন বলে? এটা কথা বলে আল্লাহ বলে দিতে চায়, বান্দা আল্লাহু আকবার আমি ডান দিক থেকে বড়, আল্লাহু আকবার আমি বাম দিক থেকে বড়, আল্লাহু আকবার আমি সামনে থেকে বড়, আল্লাহু আকবার আমি পিছন থেকে বড়, আল্লাহু আকবার আমি উপর থেকে বড়, আল্লাহু আকবার আমি আল্লাহ নিচ থেকে বড়। এই কে ডাকে? আমরা কার ডাকে সারা দিন? আগামী দিন এমপি সাহেব বললো ওই যে আমাদের মিটিং আছে, সবাই যেতে হবে। আপনি যদি এমপি সাহেবের আসল মানুষ হন, হাজারো কাজ থাকুক, যেতে হবে নি? বলেন দালালি না, আমি বুঝিল না, একদম মজা পাইতেন না মিয়া, আমরা বুঝলে কষ্ট হইব, মানে কথাটা বুঝবার লাগতেছে আপনার। তো এমপি সাহেব ও সোনা দিয়ার মানুষ, আগামী দিন মিটিং আছে, যেতে হবে। যারা ওনার আসল লোক, হাজার কাজ রাখিয়া হলো যেতে হবে, ঠিক না বা ঠিক? আবার কয় আল্লাহু আকবার, মানুষ তুমি কই? আবার আল্লাহ বলেন আল্লাহু আকবার, ও মানুষ তুমি কই? আবার বলেন আল্লাহু আকবার, ও মানুষ তুমি কই? আল্লাহু আকবার, ও ডানের মানুষগুলি তুমি কোথায়? আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার, ও বাম পাশের মানুষগুলি তুমি কোথায়? আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার, ওই দিকের মানুষগুলি তুমি কোথায়? আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার, ওই দিকের মানুষ তুমি কোথায়? আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার, উপরের মানুষগুলি তুমি কোথায়? আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার, নিচের মানুষগুলি তুমি যারা বসবাস করো তোমরা কোথায়? আমি আল্লাহ বড়। দালালি করে না রে বাবা, বুঝার জন্য বলি। এই যে এমপি সাহেব যখন বলা আমার মিটিং আছে, অথবা কোনো ব্যক্তি বিশেষ কোনো বন্ধু যখন বলা আমার বাড়িতে আসতে হবে, আগামী দিন ছেলে বিদেশ চলে যাবে, আমি মোল্লারা একটু খানা খাওয়াবো, তুমিও আসতে হবে। যদি আমি আসল তার সত্যি বন্ধু হই, আচ্ছা বলুন তো, হাজার কাজ ভিতরেও তার বাড়িতে যাওয়া লাগবে নি? জোরে বলেন, জোরে লাগবে নি? তো আল্লাহ বলেন বন্ধু যখন ইনভাইট করে, দাওয়াত করে, যদি না গেলে বন্ধুর মানে কষ্ট হয়। আমি আল্লাহ যে প্রতিদিন তোমাকে 30 বার তোমাকে ডাকে, 5 6 30। আমি আল্লাহ বড়, 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 আমি আল্লাহ চাঁদের চাইতে বড়, আমি আল্লাহ সূর্যের চাইতে বড়, আমি আল্লাহ সাত আসমান চাইতে বড়, আমি আল্লাহ সাত জমিন চাইতে বড়, আমি আল্লাহ কোটি 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 টাকাওয়ালার চাইতে বড়, আমি আল্লাহ সবার চাইতে বড়। অতএব তুমি এই যে আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবার আসতে গেলে সর্বপ্রথম কানে ধরতে হয়, ঠিক না ঠিক? আল্লাহ আতুরান লাগান কননি, তাহলে শুরুতে কি ধরলাম? বলেন বল, কি ধরলাম? কার সামনে? আচ্ছা এই জগতে কারো সামনে যদি আপনার ওই কান্দর বেলায় মেজাজ গরম ঠান্ডা হইব? বলেন বলেন বলেন, কি হইব? কি হইব? এখন মসজিদ আইলে কেউ কেউ লাগে না কান্দর,
এমনিতে কান্দরা শুরু, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। কান্দুরি ছিলেন কইলাম আল্লাহ কান্দুরছি, আর গুনাহ করতেন না, কান্দুরি। এমপি সাহেব কান্দরে, মন্ত্রী সাহেব কান্দরে, ইমাম সাহেব কান্দরে, হাজী সাহেব কান্দরে, মাঝি সাহেব কান্দরে, যত লোক আছে নামাজ পড়তে আসলেই গোলামি করতে আসলে সর্বপ্রথম আমাকে গোলামি করতে হবে কান্দরিয়া, ঠিক না ব্যাঠিক?